হানফি মাযহাব না মানলে সে মুসলমান থাকতে পারবে না। আস্তাগফিরুল্লাহ। এত পারফেক্ট মাযহাব যে সমস্ত পৃথিবীর মানুষ হানফি মাযহাব মানতে বাধ্য। যত বড় শত্রু হোক, হানফি মাযহাব না মানলে সে মুসলমান থাকতে পারবে না। এখানে কোথায় ওনার বক্তব্যটা কোন জায়গায় কুফরি হয়েছে সেটা কি আপনারা খেয়াল করেছেন? মানুষদেরকে কাফির বানানোর জন্য ব্যস্ত, মুশরিক বানানোর জন্য ব্যস্ত। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কাফফারার রাজুলু আখাহু ফাকাদ বাআ বিহা আহাদুহুমা। কোন ব্যক্তি যদি কাউকে কাফের বলে আর ওই ব্যক্তিরা যদি কাফের না হয়, তাহলে যেই ব্যক্তি বলছে সে ব্যক্তি কাফের। আপনি যে আকীদায় বিশ্বাসী, ওই আকীদা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ পোষণ করতেন না। অতএব ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর নীতি, চরিত্র, আদর্শ ওইগুলো ভাই আনার চেষ্টা করেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন, ইযা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি। যখন সহিহ হাদিস প্রমাণিত হবে ওইটাই আমার মাযহাব। তাহলে সহিহ হাদিস হচ্ছে ইমাম আবু হানিফার মাযহাব, আর যঈফ জাল হাদিস ওটা ইমাম আবু হানিফার মাযহাব নয়। এই জন্য আমি এখন আরো পাক্কা হানাফি। আমি যদি কোনো কথা বলি, ওই কথা যদি আল্লাহর বিরুদ্ধে যায়, ওই কথা যদি রসুলের বিরুদ্ধে যায়, তাহলে তোমরা আমার ওই কথাকে দেওয়ালে ছুঁড়ে ফেলো।